আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, অনেক দল, অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি। আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন, নির্বাচন করেছেন। কি বলেন? আমরা নৌকা মার্কা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি। 54 বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভিন্নমতকে দমন করা হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। অন্নহীনের, বস্ত্রহীনের কান্না আজও থামেনি। আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনদিন শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে প্রত্যেকটি কাজে তাকে ভয় করে জবাবদিহিতার জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ গড়তে চাই। কি বলেন? এই জন্য যারা আগে দেশ শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে? হবে না। যে লাউ সেই কদু, নাকি বলেন? পরিবর্তন মানে হচ্ছে আমরা সবকিছুকে বদলে দিতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নতুন বাংলাদেশে 4টি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ। কি বলেন? তারা ভোট দিয়ে অতীতের 3 দল 54 বছরে যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা ওই ছাত্রদের পিতা, দাদা, চাচা, ভাই, নাকি বলেন? ফলে ওরা যদি বদলে দিতে পারে, আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। সেই বদলানোর মানে হলো আমরা নতুন শাসন চাই। আমি আমার রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপির কাছে আহ্বান জানাবো। আপনারা অনেকে বক্তৃতায় বলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসেন দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে একটা বার আমরা যারা বলি সৃষ্টিকর্তার আইন হলো সবচেয়ে ইনসাফপূর্ণ আইন, এখানে মানুষের কোনো কর্তৃত্ব থাকে না। আল্লাহর আইনটা কায়েমের সুযোগ একবার দিন বাংলাদেশে। এই কারণে গ্রামে গঞ্জে, শহরে নগরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। দাঁড়িপাল্লার জোয়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে মানুষের মুখে হচ্ছে দাঁড়িপাল্লা। রিক্সাওয়ালা, দোকানদার, হকার, শ্রমিক, দিনমজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে, ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি, আমাদের ভাগ্যের বদল হয়নি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। সেই দাঁড়িপাল্লার বিজয় ঠেকানোর জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে, নাকি বলেন? অস্থির হয়ে গেছে। এখন টাকার খেলা চলতেছে। অবৈধ টাকা, দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে, লোভ দিয়ে, ভয় দিয়ে, জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে। আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না। টাকায় হাট বাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি কেনা যায়, মানুষের বিবেককে কেনা যায় না, চরিত্রকে কখনো কেনা যায় না। আমি ডুবুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, খুলনার চারিদিকের বিবেকবান মানুষকে বলবো, যারা কারো টাকায় আপনাকে বিরিয়ানির প্যাকেট দেবে, টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে, বুঝবেন এটা অসৎ
উদ্দেশ্য আছে। আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য 100 কোটি টাকা খরচ হয়েছে। কি শুনছেন না? এবং সেই দলের লোকেরাই বলছে 100 কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন, জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে। তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন? প্রশ্ন আসে না। এই জন্য আমার বন্ধুদের বলি, টাকা পয়সাগুলো এতিমখানা মসজিদ মাদ্রাসা দান করে দেন, ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই। হিন্দু ভাইরা আমার, খুলনা, ডুমুরিয়া, ফুলতলা, পটিয়াঘাটা, দাকব শহর, দৌলতপুর, খালিশপুর, আরংঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন। এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে। তারা বুঝেছে মানুষের আইন দেখেছি, সৃষ্টিকর্তার আইন, আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো। কি বলেন? আপনারা আমাদের সাথে থাকুন, বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা ডিসিআর কেটেছে, ঘের দখল করেছে, বাড়ি দখল করেছে, মন্দির ভেঙেছে, তারা হচ্ছে ওই সব দলের লোক যাদেরকে আপনারা অতীতে ভোট দিয়েছেন। এবার আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রশাসনকে আমি নিরপেক্ষ থাকতে বলবো। এই খুলনার প্রত্যেক থানার যারা ওসি আছেন, এসপি আছেন, ডিআইজি আছেন, জেলা প্রশাসন আছেন, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন, আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপকভাবে দাবি করেছি। ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয় ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, পটিয়াঘাটা, দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নিরপেক্ষভাবে সব দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে।